ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার ২০ ডিসেম্বর একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, রাষ্ট্রীয় শোক পালনের দিন দেশের সব সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠান সহ বিদেশে বাংলাদেশি দূতাবাসগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এছাড়া শুক্রবার ১৯ ডিসেম্বর দেশের সব মসজিদ, মন্দির সহ বিভিন্ন উপাসনালয়ে হাদির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। শরীফ ওসমান হাদির এই অকাল মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তার প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি। শহীদ শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি। এই উপলক্ষে শনিবার দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি, বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই সাথে আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। আপনারা তাতে শরীক হন। অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও আয়োজন হবে বিশেষ প্রার্থনার। ভাষণে প্রধান উপদেষ্টা আরও বলেন, ওসমান হাদির স্ত্রী ও সন্তানের দায়িত্ব সরকার নেবে। একই সঙ্গে হাদির হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এ বিষয়ে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না বলেও তিনি কঠোর বার্তা দেন। শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এ বিষয়ে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না। এক সাক্ষাৎকারে দেখা যায়, গুলিবিদ্ধ হওয়ার প্রায় ১ মাস আগে হত্যার হুমকি পাওয়ার কথা প্রকাশ্যে জানিয়েছেন ওসমান হাদি। গত নভেম্বরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, দেশি বিদেশি অন্তত ৩০টি নম্বর থেকে তাকে ফোন ও মেসেজ দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। জীবননাশের আশঙ্কা সত্ত্বেও তিনি ইনসাফের লড়াই থেকে সরে দাঁড়াবেন না বলেও পোস্টে উল্লেখ করেছেন। যারা দেশকে অস্থিতিশীল করতে ভিওডি বাংলা নিউজ ডেস্ক। ফাঁদে পা না দিয়ে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র, ন্যায় বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার পথে অবিচল পদক্ষেপে এগিয়ে যাই।